এটা যে বেগুন ভর্তা করতে কালারটা দেখবেন। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। পঞ্চানন প্রামাণিক চ্যানেলে সবাইকে স্বাগত। আমি এক্ষুনি সব বাচ্চাদেরকে সব স্কুলে ছেড়ে আসলাম, এসেই বিলের শরবত রেডি আছে, খাবো। আর সাথে বাজারটাও চলে এসেছে। হ্যাঁ, বাজারও নিয়ে আসলাম। কেন, বাজারটা এক হাতে নিয়ে চলে আসলাম। এখন বিলের শরবতটা খেয়ে ফের মেয়েদেরকে একটু পৌঁছাতে যাব। আরও অন্যান্য সব কাজ আছে, সব বলবো আপনাদেরকে। হ্যাঁ, আর এই যে সকাল সকাল বেলের শরবত করে নিলাম, সবাইকে দিলাম, তোমাদেরকে দেখালাম। তো বেলের শরবত হয়ে গেছে, তো সবাই বেলের শরবত খাচ্ছি। তো বেলের শরবতটাই গরমের সময়, আর কিন্তু বরফটা দিয়েছি। তো মেয়েকে দিইনি, বড় মেয়েকে দিইনি, কেন গলার প্রবলেম আছে, বড় মেয়েকে দেওয়া হয়নি। খাওয়া যাবে না। তা আমাকে একটু মনে হয় গরমের সময় একটু বরফ দিয়ে খেলে যেন মনে হয় ভালো লাগে, কিন্তু জানি শরীর খারাপ হবে, কিন্তু একটু এখন তো খেয়ে নিই। তো সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো। সারাদিন পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কি করব না করব সব শেয়ার করব তোমাদের সাথে। খুব ভালো লাগছে বেলের শরবত, বরফ দেওয়া আছে, খুব ভালো লাগছে খেতে। অনেক টেস্টি, অনেক টেস্টি এই বেলের শরবত। তো বেলের শরবতটা, বেলটা মানে বাজারে তো পাওয়া যায়, বলো দোকানে? সব জায়গায় পাওয়া যায়, সব জায়গায় বেল এখন খুব বিক্রি হচ্ছে, খুব জোরদার বাজারে বিক্রি হচ্ছে। বেলের শরবত অনেক উপকারী, এত উপকার না। সুন্দর, আর পেট ঠান্ডা করে, খুব পেট ঠান্ডা করে বেলের শরবত খেলে। এক গ্লাস খেয়ে নিলেই মন ঠান্ডা, না? অনেক সুন্দর তো, দেখছেন না আমি এতটা খাচ্ছি আরাম করে করে। পুরো বেলটা যে আমি গুলেছি, দেখতে পাচ্ছ না কি জানি, তোমরা দেখতে পাচ্ছ কি না, পুরো একদম গাঢ় হয়ে আছে বেলটা, কিন্তু আমি ছাঁকিনি, ছাঁকলে পুরোটা ইয়ে চলে যাবে সব। এই তো আছে, বিচাগুলো বের করে দিয়েছি, বিচা সুন্দরভাবে। বিচাগুলোকে আলাদা করে দিয়েছি হাতে করে করে। আর আমি ছেঁকে যদি নিতাম না, পুরো এই যে মাঠটা, বেলের যে মাঠটা, এটা পুরোটাই চলে যেত ছাঁকনির ঠিক সঙ্গে। আছে, হাতে বীজগুলো না থাকলেই হলো, এটা পুরোটাই উপকার। একটু বীজ থাকলে ফেলে দেবে, কি আছে? না, বীজ নেই তো, বীজ নেই। এটা সুন্দর, ভালো লাগছে খেতে। গরমের সময় সবাই বন্ধুরা খেয়ে দেখবেন, পেটেরও উপকার আছে, মনেও খুব ভালো লাগবে। সেন্টটা খুব ভালো, বেলের সেন্ট খুব সুন্দর সেন্ট বেলের। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, পুরো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি শাক কাটতে বসে গেছি, সবজিগুলো তো আমাকে কেটে নিতে হবে। তো আর এদিকে দেখো, আকাশটা এত সুন্দর, একদম ঝলমল করছে, আর রোদটাও বেশ ভালোই বেরিয়েছে। আর একটু তো আমি এখানে শর্ট ভিডিও বানিয়ে তারপরে একটু তোমাদের দাদাভাইয়ের সাথে একটু বাজারে গেছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। বাজার থেকে দেখো কি কি কিনে আনলাম। দেখো, আমাকে কেনাকাটা কিন্তু খুব ভালো লাগে, এত সুন্দর লাগে। তো আমার দোকানে গিয়েছিলাম, তো জামা দুটো পছন্দ হলো, আমার মেয়ের, ছোটো মেয়ের জন্য দুটো জামা নিলাম। তো দেখো জামাগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমাকে। হ্যাঁ, তো আমার নিজেকে একটু বেশ পছন্দ লাগলো, এত সুন্দর লাগলো আমার মেয়ের জামাটা। তো এই কালারটা খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে বন্ধুরা একটু? আর আমার নিজেকেও না এত ভালো লাগছে না, তোমার দাদাভাই এইটা নিতে বারণ করেছিল, বলছে এটা নাও নি। আমার ঠিক আছে, বাচ্চা মেয়ে যেটাই পরবে সেটাই ভালো লাগবে। তা আমার মনটা হলো যে এটা নিই। তো তো তোমরা একটু জানাবে বন্ধুরা, কোন কালারটা বেশি ভালো লাগছে, ব্ল্যাক হোয়াইটটা না এই স্কাই কালারটা? আমাকে তো খুব ভালো লাগছে। তারপরে ঘরে এসে দেখি জামা কাপড় সব মেলা হয়ে যাচ্ছে, আর মেঘটাও কিন্তু ভালোই উঠেছে। এই দেখো মেঘের অবস্থা দেখো, খুব বেশ ভালোই মেঘ উঠেছে, আর অন্ধকার হয়ে এসে। তার মধ্যে একটু বাজার করেও মাছ নিয়ে চলে এসেছিলাম, মাছের বাজারটা। তো মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রান্নাটা বসাবো বলে এদিকে আমি রেডি হয়ে যাচ্ছি। তো এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ডালটাও ওইদিকে হচ্ছে। আর এদিকে আমি মাছটা নুন টুন মাখিয়ে, জানি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি রান্না করতে পারবো ততটাই ভালো। ওদিকে আমি ডাল আর ভাতটা বসিয়েছি, মাছটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এদিকে সবজিগুলো সব কেটে নিচ্ছি। আমি কোনটা করব কোনটা না করব খুঁজে পাচ্ছি না। এদিকে দেখো বন্ধুরা, আমি শাক আলু বেগুন কেটে নিচ্ছি। এগুলো করার পরে না, তারপরে আবার মনে হলো যে আমি একটু আলু পোস্ত করব।
তো জামাই বলে কথা বলো, তাকে 5 রকম না রান্না করে দিলে মনটাও কেমন লাগছে। বেগুন ভাজা করলাম, সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো না কতগুলো সব রান্না হয়ে গেছে, রান্না করতে করতে আমার 2টো বেজে গেছে জানো তো বন্ধুরা। তো এইসব কাটাকুটি করে নিয়ে রান্না করতে বসাবো। আর এদিকে দেখো মেঘটাও কিন্তু অন্ধকার হয়ে এসেছিলো, আর গাছ দুটোকে না আমি ভিতরে নিয়ে এসেছি। আর আমার ছেলে স্কুল থেকেও চলে এসেছে, তখন 11:30 বাজে। স্কুল থেকে চলে এসে সে বলেছিল আমি খাবো না, বেলের শরবত করেছিলাম, তো 1 গ্লাস রেখেছিলাম, তো অনেক কষ্ট তাকে দিতে সে খেলো। তাও ক্যামেরাটা ধরেছি বলে, ক্যামেরার সামনে খাচ্ছে, নাহলে খেতোই না। হ্যাঁ, নাহলে খেতোই না, ওই জন্য ক্যামেরাটা ধরেছিলাম। তো এদিকে মশলাটাও আমি বেটে নিচ্ছি, দেখো সরষে আর পোস্ত করে বেটে নিচ্ছি। তো আমি করব, ওই যে আলু পোস্ত করব। আলু পোস্তর জন্য আমি একটু পোস্ত আর একটু কালো সরষে মিশিয়ে দিয়েছি, হালকা করে অল্প দিয়েছি। আর মাছের ঝালটাও করব, মাছের ঝালটা করে ফেললাম। টমেটোর চাটনি, কলমি শাকের ভাজা, রসুন পেঁয়াজ দিয়ে ভেজেছি, খুব টেস্টি লাগে খেতে। আর দেখো শাক আলু বেগুন দিয়ে ঘন্ট করেছি, ডাল করেছি, আর সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। দেখো সবাই খেতে বসে গেছে, সবাইকে খেতে দিয়ে দিচ্ছি এক এক করে। আর বেশি ভিডিওটা বড় করব না বন্ধুরা, তো অনেকটাই বড় হয়ে যাচ্ছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখবে, যাতে প্রত্যেক দিন তোমরা আমার ভিডিওটা ফার্স্ট দেখতে পাও। তো সবাই খেতে বসে গেছে দেখো। তো আজকে ওরা টিউশন যাচ্ছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে দুপুরবেলায়, এবারে বিকেলে 5টা বাজে টিউশন যাচ্ছে। তো টিউশন ঘুরে তো চলে আসবে 6:30 7টার সময়। তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো। সবাই টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর সবাইকে আগাম জানিয়ে দিচ্ছি পরের ব্লগের জন্য। তো বাই বাই।